আজকের আমি বড়দিন স্পেশাল ফ্রুট কেক বা পাম কেক বানাতে চলেছি। তো দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর। তবে এটা ডিম ছাড়াই বানাবো, যেহেতু ফ্রুট কেক তো ডিম ছাড়াই বানাবো আর খুব সহজভাবেই বানিয়ে দেব। দেখে নিন। প্রথমে আমি অরেঞ্জ জুস নিয়েছি আর এটা ডাইরেক্ট কমলা লেবু থেকে আমি একটা কমলা লেবুর জুস বের করে নিয়েছি। এবার কিছু ড্রাই ফ্রুট, সেটাও হলো কাজু, কিশমিশ আর আমন্ড কুচি দিলাম কিছুটা, আর কিছুটা ওর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি। তো তারপরে টুটি ফুটিটা দেওয়ার পরে আমি একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। তারপরে এটা সাইডে রেখে দেব, এটা পরে আমার কাজে লাগবে। তো এরপরে একটা বড় বাটি নিয়েছি আর ওর মধ্যে আমি আরও একটা পাত্রে 100 গ্রাম বাটার গলিয়ে নেব। আর বাটির মধ্যে আমি 1 কাপ মেপে লিকুইড দুধ নিয়েছি আর এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। তো চিনিটা 1 কাপ মতো দিয়ে দেব, পুরো 1 কাপই। তো এখন 1 কাপের একটু কম হলো, বাকিটা এই দিয়ে দিলাম। তো 1 কাপই গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তারপরে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার যে বাটারটা মেল্ট করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম, ওটা 100 গ্রাম বাটার হবে। তো দিয়ে দিলাম। আমি কিন্তু বাটার দিয়ে বানাচ্ছি, তেল দিয়ে বানাচ্ছি না, সয়াবিন অয়েল দিয়ে বানাচ্ছি না। তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম ওই পাত্রের উপর। আর এখানে আমি মেজারমেন্ট এই কাপ মেপে, যে কাপ মেপে চিনি নিয়েছি ওই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। তো 2 কাপ ময়দা তারপরে চেলে নিলাম। তো চেলে নেওয়া হয়ে যেতে একটা হ্যান্ড হুইচের সাহায্যে আমি এইভাবে মানে একই দিকে আমি ঘুরিয়ে এটা ব্যাটার রেডি করব। তো ব্যাটারটা একটু টাইট মতোই হবে, যেহেতু আরও অনেক কিছু দিতে বাকি। তো এবার চিনির ক্যারামেল বানাবো, তার জন্য 1/3 কাপ চিনি নিলাম আর অল্প 2 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ক্যারামেলাইজ হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে দেখেই বুঝতেই পারছেন চিনিটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। তো চিনিটা যখন পুরোপুরি ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন ওর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। তারপরে জল দেওয়ার পরে দেখুন এরকম হবে, কিন্তু এটা ফুটে গেলেই কিন্তু অটোমেটিক এটা ঠিকঠাক হয়ে যাবে। তো মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব। তারপরে ওই কেকের ব্যাটারের মধ্যে দেব। তো এই সময় আমি যে একটু ড্রাই ফ্রুটসের ওটা আমি দিয়ে দিলাম কেকের মধ্যে, ব্যাটারের মধ্যে। তারপরে মিশিয়ে নিলাম। এরপরে আমি যে ক্যারামেল চিনির শিরাটা করে রেখেছি ওটা দিয়ে দেব, ওটা পুরোটাই দিয়ে দেব। তো তারপরে আমি আবারও মিশিয়ে নেব। তো আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিকঠাক একদম। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দেব 1 চামচ, ফুল 1 চামচ, যেহেতু আমি ডিম দিচ্ছি না। আর বেকিং সোডা এখানে দেব 1/4 চামচ, এটাও ভর্তি করে দিলাম, 1/2 চামচও দিলাম না, তবে 1/4 চামচ। আর ভিনিগার দেব 1 চামচ, যেহেতু ডিম দিচ্ছি না সেই জন্য। তারপরে একটু এই দুটো উপকরণের সঙ্গে ভিনিগারটা উপর থেকে এইভাবে মিশিয়ে তারপরে আমি পুরো ব্যাটারটার সঙ্গে একই দিকেই ঘুরিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। তাহলে খুব সুন্দরভাবে ফ্লাফি হবে। আর আপনারা যদি ভিনিগার না দিয়ে লেবুর রস দিতে চান দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম দারুচিনি পাউডার 1/2 চামচ মতো, তাহলে ফ্রুট কেকের সেন্টটা খুব সুন্দর আসবে। তো তারপরে খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু মিশিয়ে নেওয়া রেডি। এবার এটা সাইডে রেখে আমি কেক টিন বা কেক মোল্ডটা রেডি করে নেব। তার জন্য তেল লাগিয়ে নেব চারিদিকে। আর তারপরে ওর মধ্যে নিয়ে নেব একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে নেব। তারপরে এটা চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে দেব। তাহলে আর কোনো তলায় মানে বাটার পেপার বা কোনো এমনি কাগজ দেওয়ার দরকার হবে না। তো এরপরে কেক ব্যাটারটা আবারও একবার মিশিয়ে নেব। তারপরে উপর থেকে আমি সরাসরি কেক মোল্ডে ঢেলে দেব। তাহলে কোনো বাবলস টাবল থাকবে না। আর 3-4 বার ট্যাপ করে নেব।
ব্যাস এবার উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দেব। এরপরে আমি এটা সাইডে রেখে আমি কেক বেক করব, সেই জায়গাটা রেডি করব। তার জন্য কড়াইয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট হিট করে নিলাম। তো এরপরে আমি ওর মধ্যেই কেক মোল্ডটা বসিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে মিডিয়ামের থেকে একটু লোতে রাখবো, রেখে 20 মিনিট আমি বেক করেছি। 20 মিনিট পরে দেখুন, 20 মিনিট পরে আমি কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে সাজিয়ে দেব। এগুলো আর কিন্তু ভেতরে ঢুকে যাবে না। কাজু, কিশমিশ, চেরি, একটু টুটি ফুটি দিয়ে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি ঢাকা দিয়ে লো থেকে একটু উপরে রেখে 30 মিনিট বেক করব। 30 মিনিট পরে দেখুন, টোটাল 50 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন আর টোটাল কোনো রকমের কাঠির মধ্যে কিছু লাগছে না, তার মানে আমার পারফেক্ট বেক হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার কেকটা আমি ছুরি দিয়ে একটু গা ছাড়িয়ে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে সামনে বড়দিন বা ক্রিসমাস আপনারা এরকম ফ্রুট কেক, ডিম ছাড়া এরকম সুন্দর ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন খুব সহজে, দেখেই বুঝতেই পারছেন। আর এরকম বাটার দিয়েও বানাবেন, কিন্তু কোনো ক্ষতি হবে না। আর আমার এই বাটারটা কিন্তু অ্যাকচুয়ালি অয়েল ফ্রি বাটার বলে না, ওই বাটার। তো আপনারা বাটার দিয়ে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে আর ফ্লেভারটাও সুন্দর হবে। মানে জিরো কোলেস্টেরলের যে ব্যাটারটা হয়, বাটারটা ওই বাটার। আর এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর কেকটা কত সুন্দর হয়েছে সেটাও কেটে দেখালাম, দেখুন।